বন্ধুরা, গুড মর্নিং। আশা করি ভালো আছো। আর আমিও দেখো গরমে খুব ভালো আছি। এতটাই গরম, সকাল থেকে ঘাম শুরু হয়ে গেছে। দেখো সকালবেলায় আমি ঘর মুছে আমি ওপরে এলাম দিদির ঘরে জামা আয়রন করব বলে, যে বাবার জামা, বাবা একটা জায়গা বেরিয়ে যাবে, তাই বললো আয়রন করে দিতে। আগে থেকে বললে তাড়াতাড়ি হয়ে থাকতো। এবার তাড়াহুড়োর মধ্যে ছেলের ব্রাশ করা হয়নি, আমি ব্রাশ করে নিয়েছি, ওকে খাওয়াবো, তার ফাঁকে আমি জামাটা আয়রন করতে এলাম। আর প্রচণ্ড গরম, আয়রন করলে তো আর ফ্যান চালানো যায় না। আর তোমাদের সঙ্গে কথা বলছি বলে আর ওই ফ্যানটা বন্ধ করে রেখেছি। আর দেখো কেমন ঘামছি, পুরো একদম স্নান করে গেলাম। চলো দেখতে থাকো আমার ব্লগটা, পরে কথা হচ্ছে। দেখো আমি নিচের কাজ সেরে ওপরে এসেছি বাবার জামা আয়রন করতে। বাবা এই মুহূর্তে কোথায় একটা বেরিয়ে যাবে, তাই মা বললো যে বাবার জামাটা ইস্ত্রি করে দাও। তো আমি উপরে চলে এসেছি ইস্ত্রি করতে। দেখো ইস্ত্রিটা একটু ভেঙে গেছে পড়ে গিয়ে, তো কোনো অসুবিধা নেই, চলো আমি ইস্ত্রি করতে থাকি। আর দেখো প্রচণ্ড গরম, তারপরে ইস্ত্রি করে আমি নিচে চলে যাব। মা দিদি ওরা নিচে কাজ করছে, খাবার তৈরি করছে, আমি নিচে গিয়ে স্নান টান করে নেবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো আমার আয়রন করা হয়ে গেছে আর খাটের উপর বসে পড়েছি। গরম লেগেছে, প্রচণ্ড গরম লেগেছে। দেখো বন্ধুরা, মধ্যেখানে তোমাদের সঙ্গে কথা হয়নি। জল খাওয়ার পর আমি সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বাইরে গেল, আর আমার যা আর আমি আছি। দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর সয়াবিন আলু তরকারি করব, করলা ভাজা, আর এদিকে মাছ আছে, মাছের ঝোল করব। এই হচ্ছে মেনু। দেখো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপরে মশলা কষিয়ে সয়াবিন আলু দিয়ে ভালোভাবে নেড়ে সয়াবিন আলুর কষা রেডি হয়ে যাবে। এটা করতে ইচ্ছে হলো, তাই আজকে এই রান্নাটাই করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার কষা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না, পুরো মাংসর মতো। আর এইদিকে করলা ভাজাটা শেষ হয়ে গেছে, রান্না শেষ। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি এখানে ভেজেছি উচ্ছে, তেতো করলা, আর করেছি সয়াবিন আলু কষা কষা করেছি, মশলা কষা। আর এখানে আছে বিউলির ডাল, আর এখানে আমার ছেলের আর আমার জন্য করেছি মাছের ঝোল। বাস এই আইটেম আজকে রান্না করেছি। চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আবার পরে কথা হচ্ছে। দুপুরে তোমাদের সঙ্গে কথা বলেছি খাওয়ার আগে, তারপর কথা হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তারপরে বিকেলে একটু ঘুরতে গেছিলাম। ঘুরে এসে তারপরে ছেলেকে টিফিন খাইয়ে নিজে টিফিন খেয়ে ছেলেকে পড়তে বসিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলার টাইম পাইনি। আর আমার ভিডিও এখনই আমি শেষ করব। আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ। আমার ভিডিও এখনই শেষ করছি। এখন বাজে 1:15, ছেলেকে পড়িয়ে রাত্রের খাবার তৈরি করতে হবে। বাই, পরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।